এইদিকে ওদের দোকান, এই যে রোডের সাইডে ঘর। আর এই যে দেখো সেখানে আমরা এই ঘরে শুয়েছিলাম, মানে এটা আমাদের ননদের বাড়ির ছাদে। আর এই যে বুড়ো ভাগ্নি টাকা বুঝেছিস, বলা ভাব দেখ, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। ঘুরতে এসেছি, আজকে দ্বিতীয় দিন। কালকে তো দেখতেই পেলে কি কি করেছি। রাত্রে আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আর করিও নি, ওই অবধি রেখেছি। তারপর রাত্রে বাড়ি এসে অনেকটা রাত্রে এসে শুয়ে পড়েছিল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা, প্রচণ্ড বৃষ্টি। আর আমরা এই ঘরে শুয়েছিলাম, এই দেখো যে আমরা এই ঘরে শুয়েছিলাম, মানে এটা আমাদের ননদের বাড়ির ছাদের উপরে ঘর, পুরোটাই টিন দিয়ে করা, আর উপরে টিনের চাল। এবার বুঝতেই পারছো রাত্রেবেলা বৃষ্টি হলে কেমন শব্দ হয়, মানে যেটা চাই যে বৃষ্টি হবে, শব্দ হবে, এই ঘরে না শুলে বোঝা যায় না যে কেমন লাগে। সত্যি কথা বলতে দারুণ লেগেছে, দারুণ ঘুমিয়েছি, মানে একদম মানে কি বলে একটা আলাদাই অনুভূতি, যেটা সবসময় চাই। ঘুম থেকে উঠেছি, এখন সকালে নিচে রান্না বান্না হচ্ছে। সকালে একটু এখন দেখো বাড়িতে তো পাই না এত সুন্দর আলো সবুজ, এখন তো ছাদে এসে একটু ভিডিও করছি। দেখো চারিদিকটা, শুধু দেখো, শুধু একটু চারিদিকটা দেখো, একদম খোলা মেলা। ওদের রোডের সাইডেই ঘর, ছাদ থেকে দেখাচ্ছি। দেখো এই দেখো সামনে একটা দোকান আছে, আর এইদিকে ওদের দোকান, এই যে রোডের সাইডে ঘর। আর এই যে দেখো সে কালকে সে গোলাপ ফুলটা। এদের বাড়িতে আসলে না আমার খুব ভালো লাগে, এত খোলা পরিবেশ। তারপরে এখানে আসলে কোনো কাজ করতে হয় না, সবকিছু ওরাই করে। আর আমার দুই ভাগ্নি তো আছেই আমাকে কোম্পানি দেওয়ার জন্য। তা আজকে কি কি করি, কি কি করব অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। চলো নিচে এসে দেখি খাওয়া দাওয়া একরকম শুরু হয়ে গেছে। সকালের মেনু আজকে কি বলতো, গরম গরম ভাত, ওদের জমির পটল ভাজা, মানে একদম টাটকা পটল, বুঝতে পারছো, কোনো রং না, শুকনো না, কিছু না। আর এদিকে এসেছে পাট শাক, মিষ্টি পাট শাক, কিন্তু মিষ্টি পাট শাক ভাজা, আর সঙ্গে রয়েছে এই যে টক ডাল। বাহ, দারুণ না মেনুটা, খাওয়াটা কিন্তু দারুণ জমে গেছিল। আর এদিকে দুপুরের জন্য রেডি হচ্ছে সব কিছু। এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, ওদিকে চিকেন ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। বুঝতেই পারছো দুপুরে কি মেনু হবে। ওদিকে বড় ডেচকিটা দেখছো, আর এই একটা পাশের বাড়ি একটা দিদি এসেছিল, অনেকটা গল্প করছিল, উনি মাঝে মধ্যেই আসেন, বেশ ভালো হাসি হাসি কথা বলে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই, তারপর আমার ননদের বর, ওরা খেতে বসে পড়েছে, বাচ্চারাও এখন খেয়ে নেবে। হাই এভরিওয়ান, সকালে তো খাওয়া দাওয়া দেখলেই কি করেছে, এখানে আর খাওয়া দাওয়া ছাড়া আর বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তা এখন স্নান টান সেরে উপরে যে ঘরটা দেখিয়েছিলাম সেখানেই আমরা আড্ডা দিচ্ছি, আমি আর আমার দুই ভাগ্নি। এই দেখো ওদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে এই একজন আমার ছোট ভাগ্নি, আর এই যে বুড়ো ভাগ্নি টাকা। বিকালবেলা ওরা বিউটি কুইন সাজবে, তখন আবার আসবো। তার আগে আসবো অবশ্যই, আজকে স্পেশাল মেনু হচ্ছে, বুঝতেই পেরেছো, আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি ট্রিট ওদেরকে আমার তরফ থেকে, এটা ওদের আবদার। এখন নিচে রান্নাবান্না কমপ্লিট, কিন্তু নিচে যাওয়ার পারমিশন আমাদের নেই, কারণ নিচে কাজবাজ চলছে, আমরা উপরে বসে আছি। আর তোমাদের ছোট্ট পাপা দাদা ভাই গেছে সেই মামা বাড়িতে, এখনও ফেরেনি, ওদের জন্য ওয়েট করছি, আর উপরে বসে আড্ডা মারছি। বিকালে একটু বেরাবো, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়েই বেরাবো, একটু দেখবো মাঠ ঘাট সবুজ, তোমরাও দেখো, ঠিক আছে। তা আবার আসছি, এখন কিছু কথা বলতে পারছি না, কারণ এখনই মাইকটা বন্ধ হয়েছে, তাই একটু আসলাম। আবার মাইক চালু হয়ে গেলে আর কথা বলতে পারবো না, তাই অল্প একটু কথা বলে নিলাম। আবার খাওয়ার সময় আসবো, আর যদি পারি তার আগে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। মধ্যে নামলো হঠাৎ করে বৃষ্টি, উপরে টিনের ঘর, সেখানেও বসে আছি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একটু ফিল করো তো তোমরা কেমন লাগতে পারে। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ওই যে বলে না মুষলধারে বৃষ্টি, তেমনি বৃষ্টি। পুজোর কটা দিন বাড়িতে বসে থাকলে হয়তো মনটা খারাপ হতো বৃষ্টি বর্ষার জন্য, এখন তো সব জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু এদের বাড়িতে গিয়ে বৃষ্টি হলেও সবার মাঝে যেহেতু ছিলাম,
কোনো রকম খারাপ লাগেনি। উপর থেকে দেখো এই যে যেগুলোকে টেকার বলে, এগুলো করেই কিন্তু আমরা এসেছি, দারুণ লাগছিল। চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখি রান্না বান্না রেডি। এখানে আসলে এক খাওয়া আর শোয়া আর গল্প করা ছাড়া কোনো কাজ থাকে না জানো। মানে খাবার হজম হয় না, তার মধ্যে খাওয়ার জন্য রেডি হয়ে থাকতে হয়। কিচ্ছু করতে দেয় না ওরা দুই যা, যেহেতু আছে কিচ্ছু করতে দেয় না, সব কিছু নিজেরাই করে। এই দিদিভাই দেখো বিরিয়ানি রেডি করেছে, দারুণ লাগছে কিন্তু, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে আমি যেমনটা চাই তেমন। আর এই যে আমার ননদিনী স্নান টান সেরে চলে এসেছেন কাজে বাজ করে, এখন সবাইকে খেতে দেবেন। আর বিরিয়ানিটা বেশ ঝালঝাল হয়েছিল, মানে আমি একটু ঝালঝাল খেতে চাই, কিন্তু ছেলে মেয়ের জন্য কিছু করতে পারি না, মানে বাচ্চাদের জন্য বুঝতে তো পারছো। কিন্তু এই আজকের দিনে বিরিয়ানিটা বেশ ঝালঝাল হয়েছিল, বাট বাচ্চাগুলো তবুও খেয়ে নিয়েছিল। আর এই যে সে আমার ভাগ্নিটা, মানে ছোট্ট যে পুচকাটাকে দেখলে আগের দিন, আমার বুনু বুনু বলছিলাম, তার মাও, তো ও আমার একটা ভাগ্নি। তা ও দাঁড়িয়ে আছে আর দিদিভাই সব কিছু রেডি করছে। এরপরে খাওয়া দাওয়ার পালা। তাই সবাই অনেক মানে এখানে তো অনেকে এসেছিলাম, আগের দিন তো দেখেছো সবাই এক জায়গায় চলে এসেছি আনন্দ হইচই করতে। তা একসঙ্গে তো সব বসা হবে না, এক এক করে বসতে হবে। আর এদিকে দেখো চলে বানিয়ে রেখেছে সেই চাটনি, ধনেপাতা, আম, রসুন দিয়ে চাটনি, এদিকে স্যালাড, সব কিছু রেডি। এবার খাবারটা দিয়ে দিলেই আমরা বসে পড়বো। আমার ভাগ্নি এক এক করে প্লেটে করে বাড়ছে, আমি ভিডিও করছিলাম, কারণ আমার কোনো কাজ নেই, আমি চাইলেও আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না ওরা। সবাই এতটাই ভালোবাসে, একমাত্র এখানে গিয়েই ধরো একটু পায়ের ওপর পা তুলে বসে খেতে পারি আমি। সব ছোটরা নামছে, দেখো কত বন্ধু, দেখেছো আমার ছেলেকে, দেখছো কত আনন্দ করতে করতে নামছে। এতজন চারিপাশে থাকলে কার না আনন্দ হয় বলো। এই যে আমার ছোট্ট বুনু, আর যে লাল জামা পরা বাচ্চাটা, ওটা হচ্ছে আমাদের ভাগ্নির বান্ধবীর বোন, ওটাও বলতে পারো আমার একটা ছোট একটা ভাগ্নি। আনো কি বিরিয়ানি, কে কটা লেগ পিস খাবে? তুমি একটা, তুমি ও জানে না। তুই কি খাবি বুঝেছিস, বলা ভাব দেখ, ঠিক আছে। তুমিও দুটো, ও দুটো আলু খাবে, একটা আলু একটা লেগ পিস, আমরা ভাগে পাবো তো। মনটা খারাপ হয়ে যায়, ওটা ভালো খায় না, তুমি দিয়ে দেবো ওটাকে। না না, তুমি ওটা নিয়ে নাও না, তুমি এটা খাবে তো ভালো হবে। এর থেকে কিন্তু ওইটা ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া রেস্টের পরে সন্ধ্যার পরপর বলতে পারো অনেকটা রাতই হয়ে গেছিলো, বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। তাই এখানে রাস্তার দু সাইড দিয়ে না অনেক এরকম ক্যাফে বা বলতে পারো ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো পড়ে। এই যে রোড দেখছি, এই সাইডের রোড, আর এই সাইডে হচ্ছে এই রেস্টুরেন্টটা, এত সুন্দর সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো সবাই রাতে টোটো ভাড়া করে সবাই মিলে চলে এসেছি এখানে। এখানে এসে মানে ভিড়টা এতটা ছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, এবার কে কী খাবে কে কী নেবে সেই চিন্তাভাবনা চলছে। তা এসেই দেখি এই অ্যাকোরিয়ামটা মানে এত সুন্দর সাজিয়ে রেখেছে, বাচ্চারা এখানেই এসে আটকে গেছে। এই দেখো আমার ছেলে আর আমার ছোট এই বুনুটা, ওরাই দেখাদেখি করছে, এই তোমাদের দাদা ভাই আর এই যে আমার বড় ভাগ্নি। কেউ ডিসাইড করতে পারছে না কে কী খাবে, কিন্তু এই ছোট দুইজনকে দেখছো, মানে এদেরই আনন্দ স্বাভাবিক, ওরা সব কিছুর সঙ্গে আনন্দ করতে পারে, সব কিছু নিয়ে আনন্দ করতে পারে। চলো দেখা যাক কে কী খায়। আর এইদিকে দেখো আমার জামাইবাবু, এটা আমার আর একটা জামাইবাবু, সবাই জটলা পাখি এক জায়গায়, কে কী খাবে কিছুই বলতে পারছে না। তার মধ্যে হঠাৎ করে নামলো বৃষ্টি, এখানেও টিনের শেড দেওয়া, সেই আওয়াজ, কি করা যাবে, বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে। কি হয়েছে বোন, কষ্ট কিসের? গরম কিছু খাবে, ওই জন্য ব্লগ কবে করে নাকি আমরা।
কালকে বাড়ি করে দেবো। ব্ল্যাক কফি খাবে টুকু? সকালে কি বানাবো? অফিসে কাজ করে মা ব্ল্যাক কফি খাবে। ওর অনেক ব্ল্যাক কফি করে পাটা অফিসে। ঠাম্মার জায়গায় ও যেতে পারবে স্কুলে ক্লাস করতে। তোমার মাটাকে তুমি সামনে রাখো। এই জ্বালাবে সবাই মিলে কোথাও ডাকে না। এই তুমি কিন্তু এবার বেশি করছো। আর বাড়ির মতো বসে থাকো। বাড়ির মতো দেখেছে ঠিকই তো বলেছো, এটা ঠিক বলেছে। ভালো করেছে বাড়ির মতো। কফি খাও? চল আমার বাড়িতে চল, অনেক খাওয়া কফি। বালতি গুলে গুলে খাওয়াবো তোকে। মামার দিকেও নাও। তোর মামা ভিডিওতে আসতে চায় না। মামা আসলে কিন্তু ভিউজটা বাড়বে বেশি। আসতে চায়। আরে ওখানে কফি করতে যেতে পারতে না। ভালো করতে কফি করতে যায় না, অনেক লেট করছিল চিকেন কফি। লাইক করেছো? এক বছর থেকে নিয়ে রেখে দাও। আমি চ্যানেল পুরো একদম পুরো নিয়ে যাও। নিয়ে যাই এবার। আমি শুধু তোকে রান্না করে খাওয়াবো না? খাবি। কথা নাই ওই তোমাদের আমি যাওয়ার কথা বলেই কিন্তু পিজ্জা ওই যে শুধু পিজ্জা বলে এই বললিকা পিজ্জা বানাতে পারে ওগুলো বানাও। ও বলেছে জন্মদিনে ও কেক অর্ডার দেবে। এখন নতুন চিকেনের আছে চিকেন পপকর্ন। ওই যে দেখা দারগামা এই সে তো এই চিকেন পপকর্ন ভালো বানায়। তোমরা গেছে বড় বৌদি কত করে খাইয়েছে ও সেই তোমরা কথা বলে নিয়ে চিকেন লেগ পিস দিদিটার সাথে রং খেলা কিচেন সেট দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।